ভদ্রতার প্রথম শিক্ষক বাবা। রাত তখন প্রায় 10:30। বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। ছোট্ট রাহাত বই খুলে বসে আছে, কিন্তু মনটা বারবার জানালার বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই দরজাটা খুলে তার বাবা ঢুকলেন। সারা দিনের ক্লান্তি চোখে মুখে স্পষ্ট, তবু মুখে সেই নরম হাসি। রাহাত দৌড়ে গিয়ে বলল, বাবা, তুমি এত ক্লান্ত, তাও হাসছো কেন? বাবা জুতো খুলতে খুলতে মৃদু হেসে বললেন, কারণ ঘরে ঢুকি যদি আমি রাগ দেখাই, তাহলে এই ঘরের শান্তিটা নষ্ট হয়ে যাবে। সেদিন হয়তো ছোট্ট রাহাত পুরোটা বুঝতে পারেনি, কিন্তু সেই দৃশ্যটা তার মনে গেঁথে গেল। কিছুদিন পরের ঘটনা। একদিন রাহাত স্কুল থেকে ফিরে রাগে ফুঁসছে। এক সহপাঠী তাকে খারাপ কথা বলেছিল। সে বাড়িতে ঢুকে চিৎকার করে বলল, আমি ওকে কাল মেরে দেব। বাবা চুপচাপ তার পাশে বসে বললেন, তুই যদি ওর মতো আচরণ করিস, তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্য কোথায়? বাবা আবার বললেন, শক্তি দেখানো সহজ, কিন্তু ভদ্রতা ধরে রাখা ওটাই আসল সাহস। সেই দিনটা থেকেই রাহাত শিখে গেল, ভদ্রতা মানে দুর্বলতা না, ভদ্রতা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। বছর কেটে গেল। আজ রাহাত বড় হয়েছে, নিজের সংসার, নিজের দায়িত্ব। একদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল সে। তার ছোট্ট ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবা, তুমি হাসছো কেন? তুমি তো খুব ক্লান্ত। রাহাত একটু থেমে হেসে বলল, কারণ ঘরে ঢুকেই যদি আমি রাগ দেখাই, তাহলে এই ঘরের শান্তিটা নষ্ট হয়ে যাবে। কথাটা বলেই হঠাৎ তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, তার ভিতরের ভদ্র মানুষটা, তার আচরণ, তার ধৈর্য, সব কিছুর ভিত গড়ে দিয়েছেন একজন মানুষ, তার বাবা। একজন বাবা কখনো বড় বড় কথা বলে না, তিনি চুপচাপ নিজের আচরণ দিয়েই শেখান কিভাবে একজন পুরুষ হতে হয়, কিভাবে একজন মানুষ হতে হয়। কারণ একজন ভদ্র পুরুষ জন্মায় না, তাকে গড়ে তোলেন একজন বাবাই। যদি আপনার বাবার কাছ থেকে এমন কিছু শিখে থাকেন, তাহলে আজই তাকে একটা ধন্যবাদ বলুন। হয়তো তিনি মুখে কিছু বলবেন না, কিন্তু মনে মনে খুব খুশি হবেন।